নমস্কার। আজকে আমরা আলোচনা করব ফর্ম 7 পূরণ করতে গিয়ে আমরা অনেক সময়তেই কিছু জায়গায় ভুল করে ফেলি। যার ফলে হয় কি অনেক সময়তেই আপনারা যখন বিএলও অ্যাপের মাধ্যমে ফর্ম 7 জেনারেট করেন মৃত ব্যক্তির নাম ডিলিট করার জন্য, তখন হয় কি মৃত ব্যক্তির নামটি ভোটার লিস্টে থেকে যায় আর সেই ফ্যামিলির কোনো একজন জীবিত ব্যক্তির নাম বাদ চলে যায়। এরকম ঘটনা আমাদের অনেক সময়তেই হয়। পরবর্তী পর্যায়ে আবার আমাদেরকে ফর্ম 6 ফিল আপ করে তাদের নামটা তুলে দিতে হয়। এটা একটু অসাবধানতা বশত ফর্ম 7টা পূরণ করার ফলেই হয়তো হয়। তা আমরা আরেকবার দেখে নিই যে বিএলও অ্যাপের মাধ্যমে ফর্ম 7 আমরা কিভাবে ফিল আপ করব। প্রথমেই আমরা বিএলও অ্যাপ ওপেন করব। এতদিন আপনাদের যা কাজ হয়েছে সব নিচে যে এসআইয়ের যে অপশনটি ওই অপশানে, কিন্তু আজকে দেখুন উপরের দিকে ফর্ম বলে যে অপশনটি আছে আমাদের এই অপশানে ঢুকে ফর্ম 7টি ফিল আপ করতে হবে। তা ফর্মসে ঢোকার পরে আমরা এই রকম কোন কোন ক্যাটাগরির ফর্মস আছে সেগুলো আমরা অ্যাট এ গ্লান্স দেখতে পাবো। তা আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিলিশন অবজেকশন ইন ইলেকটোরাল রোল ফর্ম 7, অর্থাৎ আমরা রোল থেকে কাউরির নাম বাদ দেওয়ার জন্য আমাদেরকে ফর্ম 7 পূরণ করতে হয়। এই ফর্ম 7 আমরা কিভাবে পূরণ করব? তা ডিলিশন অবজেকশন ইন ইলেকটোরাল রোল ফর্ম 7 এই যে অপশনটি, এই অপশনটিতে যখনই আমরা প্রেস করব, প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের এইরকম একটা পেজ খুলে যাবে। প্রথমেই দেখুন এন্টার অ্যাপ্লিকেন্টস এপিক নাম্বার। এইখানে আবেদনকারীর এপিক নাম্বার হবে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আবেদনকারী অর্থাৎ আমি যদি মৃত ব্যক্তির ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে মৃত ব্যক্তি নিজে তো আবেদনকারী হতে পারে না, তাহলে তার ফ্যামিলির কেউ একজন যার এপিক নাম্বার কিন্তু এখানে বসবে। একটু আগেই বলছিলাম যে ভুলটা অনেক সময়তেই হয় কি এই জায়গাতে আপনারা মৃত ব্যক্তির এপিক নাম্বারটি দিয়ে দেন। এখানে এপিক নাম্বার দেওয়ার পরে দেখুন নিচে তিনটে অপশন আছে, একটা সেম এপিক, আদার ইলেক্টর আর অবজেকশন টু ইনক্লুশন। এই যে তিনটে অপশন, সেম এপিক কাদের ক্ষেত্রে হবে? ধরুন আমি নামটা অন্য জায়গায় অলরেডি ট্রান্সফার করে নিয়েছি। ট্রান্সফার করে নেওয়ার ফলে আমি নিজেই চাইছি আমার নামটা এর আগে যেখানে ছিল সেই জায়গা থেকে আমি ডিলিট করব। তখন যদি আপনি সেম এপিক অপশনটা চুজ করেন সেক্ষেত্রে কিন্তু একবারই এপিক নাম্বার দিতে হবে। সেকেন্ড হচ্ছে আদার ইলেক্টর। এই যে আদার ইলেক্টর কাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে? আদার ইলেক্টর হচ্ছে মৃত ব্যক্তির ক্ষেত্রে। যেহেতু তিনি মৃত ব্যক্তি নিজেই নিজের নাম ডিলিশনের সুপারিশ করতে পারেন না, তাই তার ফ্যামিলির কোনো একজন মেম্বার তার নামটি বাদ দেওয়ার জন্য সুপারিশ করবেন। এটা গেল আদার ইলেক্টরের ক্ষেত্রে। আর অবজেকশন টু ইনক্লুশন, কাউরির নামের এগেনস্টে যদি অবজেকশন থাকে সেক্ষেত্রে। তা এইরকম ভাবে আমরা চুজ করব। পাশে এই যে বক্সগুলো আছে দিয়ে এই যে সিলেক্ট রেকর্ড, এই সিলেক্ট রেকর্ডে আমরা টাচ করব। তা আমরা একটা ডেথ কেস দিয়ে আমরা দেখি। তাহলে অ্যাপ্লিক্যান্ট এপিক নাম্বার কার নাম্বার দেব? যে ব্যক্তিটি ওই যিনি মারা গিয়েছেন তার ফ্যামিলির অন্তর্ভুক্ত, বা হতে পারে তার প্রতিবেশী, হতে পারে বিএলএ, হতে পারে বিএলও নিজেও সুমোটো এটা কিন্তু করতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এখানে জীবিত ব্যক্তির এপিক নাম্বারই হবে। নেক্সট আমরা দেখুন যেহেতু এটা মৃত ব্যক্তির ক্ষেত্রে ফর্ম 7 ফিল আপ করছি, আমরা এখানে আদার ইলেক্টর অপশনটাকে চুজ করেছি। যখনই আদার ইলেক্টর করব, এখানে নিচে কিন্তু এবার এপিক নাম্বার দেওয়ার আরেকটি জায়গা ওপেন হচ্ছে। এই এপিক নাম্বারটি হচ্ছে আমি যার নাম ভোটার লিস্ট থেকে ডিলিট করতে চাইছি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম এন্টার অ্যাপ্লিকেন্টস এপিক নাম্বারে দিলাম জীবিত ব্যক্তির ফোন এপিক নাম্বার, আর নিচে যে পরবর্তী পর্যায়ে আদার ইলেক্টর করার ফলে যে এপিক নাম্বারের ঘরটি খুললো, এখানে দেব আমরা মৃত ব্যক্তির এপিক নাম্বার। দেওয়ার পরে আমরা যখনই সিলেক্ট রেকর্ড, এই অপশনটি সিলেক্ট রেকর্ড অপশনে আমরা টাচ করব, এইরকম একটি পেজ খুলে যাবে। প্রথমে দেখুন অ্যাপ্লিক্যান্টকে, যিনি জীবিত,
তার ডিটেলসটা এখানে শো করবে, অ্যারো দিয়ে দেখানো আছে এই ঘরটাতে আমাদের টাচ করতে হবে। এরপরে পাশাপাশি দুটো আমরা দেখতে পাচ্ছি, একটা অ্যাপ্লিকেন্ট একটা অবজেক্টিভ। এবার এই ঘরে টাচ করার পরে এই অ্যারো দিয়ে দেখানো, এবার ডান দিকের পোর্শনটায় চলে যায়, অবজেক্টে যে পোর্শনটা আছে এখানেও ডিটেলসটা দেখাবে, এসি, পার্ট, সিরিয়াল নাম্বার, নেম, সারনেম সেম দেখাবে। এই অবজেক্টটিকে আমি যার নামটা বাদ দিতে চাইছি তিনি হচ্ছেন অবজেক্টিভ। একই রকম ভাবে এই যে অপশনটি, এই অপশনে কিন্তু আমাকে টাচ করতে হবে। টাচ করার পরে তাহলে অ্যাপ্লিকেন্টেও আমি এই গোল ড্রপ ডাউন এই গোল যে এখানে টাচ করলাম, আবার অবজেক্টিভ ক্ষেত্রেও এই গোল যে অপশনটি এখানে আমরা টাচ করে সিলেক্ট করলাম। নেক্সট আমরা কি করব, নেক্সট যে অপশনটি আছে এই অপশনে আমরা টাচ করব। এই অপশনে টাচ করা হয়ে গেলে আমরা পরের পেজে এইরকম একটা পেজ খুলে যাবে, যে ফর্ম 7 এর বাই ডিফল্ট সিলেক্ট হয়ে যাচ্ছে কোন এসি বা ইত্যাদি ইত্যাদি। তারপরে নিচে দেখুন সেভ এন্ড নেক্সট বলে একটা অপশন আছে, এই সেভ এন্ড নেক্সট অপশনে আমরা যাব। সেভ এন্ড নেক্সট অপশনে গেলেই পরের পার্সোনাল ডিটেলস এই ইনফরমেশনটা খুলছে। কার পার্সোনাল ডিটেলস? অ্যাপ্লিকেন্টের, অর্থাৎ আবেদনকারী। এখানে শুধুমাত্র ফোন নাম্বার দিতে হচ্ছে। এখানে সেলফ যদি তার নিজের হয় নিজের দিতে পারেন, বা রিলেটিভ হয়তো যিনি আবেদন করছেন তার যদি নিজের কোনো ফোন নাম্বার না থাকে সেক্ষেত্রে তার পরিবারের কারোর ফোন নাম্বার এখানে দিতে পারেন। দেওয়ার পরে একই রকম ভাবে আমরা আবার ফোন নাম্বারটা দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট করব। সেভ অ্যান্ড নেক্সট যখনই আমরা করব আমরা পরের অপশনে যাব। এবার মানে অবজেকশন কি, আমি ডিলিট করতে চাইছি কোন কোন রিজনে। দেখুন রিজন গুলো এখানে দেওয়া আছে। এই যে রিজন, এখানে ডান দিকে যে ড্রপ ডাউনটা আছে এই ড্রপ ডাউন সিলেক্ট করলে এখানে ডেথ, আন্ডার এজ, অ্যাবসেন্ট, অবলিক পার্মানেন্টলি শিফটেড, অলরেডি এনরোলড, নট ইন্ডিয়ান সিটিজেন, এতগুলো অপশন কিন্তু আমরা পাচ্ছি। যেটা অ্যাপ্লিকেবল হবে তার উপরে টাচ করবেন, বাই ডিফল্ট সেটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এখানে ডেথ দিয়ে দেখানো হয়েছে, যদি আমরা ডেথ সিলেক্ট করি নিচে কিন্তু ডেথ সার্টিফিকেট অ্যাটাচডের একটা জায়গা খুলছে। বাকি অন্যগুলোর ক্ষেত্রে পার্মানেন্টলি শিফটেড বলুন বা অলরেডি এনরোলড, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই অপশনগুলো থাকবে না। ডিরেক্ট অপশন সিলেক্ট করে আমরা নেক্সট পেজে চলে যেতে পারবো। কিন্তু ডেথ হলে ডেথ সার্টিফিকেটের অ্যাটাচডের একটা প্রভিশন দিয়েছে। সেক্ষেত্রে যদি ডেথ সার্টিফিকেট আমার হাতে থাকে আমি তাহলে ইয়েস করব। ইয়েস করে এখানে আপলোড ডেথ সার্টিফিকেটের যে অপশনটি, এই অপশনে চুজ ফাইল করে আমরা ডেথ সার্টিফিকেট কিন্তু অ্যাটাচ করতে পারবো গ্যালারি থেকে, ঠিক আগে বিএলও অ্যাপে যেভাবে বিএলও বিএলএ মম আপনারা আপলোড করেছেন। এটা করার পরে আমরা সেভ অ্যান্ড নেক্সটে যাব। আর যদি ডেথ ছাড়া অন্য কোনো রিজন থাকে তাহলে শুধু এখানে অপশনটি সিলেক্ট করে আমরা সেভ অ্যান্ড নেক্সট অপশনে চলে যেতে পারবো। যাওয়ার পরে এবার পার্সোনাল ডিটেলস, এখানে পার্সোনাল ডিটেলস বাই ডিফল্ট নাম সিলেক্ট হয়ে থাকবে, এপিক নাম্বার সিলেক্ট হয়ে থাকবে। এবার তার হাউস নাম্বার, এটা ভোটার লিস্ট দেখে আমরা হাউস নাম্বার, অ্যাড্রেস, পোস্ট অফিস, পিনকোড এগুলো আমরা বসিয়ে দেবো। প্রথম নেম, সারনেম, এপিক নাম্বার এটা বাই ডিফল্ট সিলেক্ট হবে, বাকি অ্যাড্রেস থেকে আমাদের ফিল আপ করতে হবে। যখন পূরণ করা হয়ে যাবে এরপরে আমরা একই রকম ভাবে সেভ অ্যান্ড নেক্সট যে অপশনটি আছে এই সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে আমরা যাব। এই অপশনে যাওয়ার পরে দেখুন পরে এইরকম একটা পেজ খুলছে, এটা ডিক্লারেশনের পেজ। এখানে একটা ডিক্লারেশনের একটা বয়ান আছে, ডেট আছে, তারিখ, তারিখটা বাই ডিফল্ট সিলেক্ট করবে, তারপরে প্লেস আছে। হয়ে গেলে একই রকম ভাবে আমরা সেভ অ্যান্ড নেক্সটে টাচ করব। সেভ অ্যান্ড নেক্সটে টাচ করার সাথে সাথে আমাদের এই যে ফর্ম 7টা আমরা ফিল আপ করলাম এটা প্রিভিউ দেখাবে। এটা পুরোটা যদি আপনারা স্ক্রল করে নামান সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্টের নাম, তার এপিক নাম্বার, কার এগেনস্টে আমরা অবজেকশন মানে কার নামটি ডিলিট করতে চাইছি তার ডিটেলস সমস্ত কিছু দেয়া থাকবে। আর একবার আমরা চোখ বুলিয়ে নেওয়ার সুযোগ পাবো। যদি দেখেন কোনো ভুল হয়েছে তাহলে কিপ এডিটিং যে অপশনটি আছে এই অপশনে গিয়ে আপনি আবার রেকটিফাই করতে পারবেন। আর যদি দেখেন ঠিক আছে তাহলে জাস্ট সাবমিট করে দেবেন। সাবমিট করলে কিন্তু একটা
রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে এবং এই নাম্বারের এগেনস্টে কনসার্ন এইআরও লগ ইনে কিন্তু ফর্ম 70 ঢুকে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। যারা অলরেডি যখন এসআইআর চলছিল হাউস টু হাউস সার্ভের সময় আপনারা তো তখন করে দিয়েছেন, মার্ক আনকালেক্টেবল করে মৃত ব্যক্তির নাম বাদ দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে লাস্ট ডেট পেরোনোর পরেও এরকম অনেক মানুষ মারা গিয়েছেন। এখন আপনাদের কাছে নলেজে আসছে, এরকম যদি আপনাদের পার্টে থাকে দেরি না করে মানে উইদাউট ডিলে আপনারা ইমিডিয়েট ফর্ম 70 করে দিন। কারণ না হলে হয়তো দেখা গেল কোনো এন্ড থেকে কোনো কমপ্লেন আসলো, তখন একটা প্রশ্নের সম্মুখীন আপনাদের হতে পারে। যে কারণে আপনার কাছে যখন ইনফরমেশন অলরেডি চলে এসছে যে এই ব্যক্তিটি মারা গিয়েছে বা এই ব্যক্তির অন্য জায়গায় নাম আছে, যখনই আপনি ইনফরমেশন রিসিভ করবেন সঙ্গে সঙ্গে আমরা এইভাবে ফর্ম 70 ফিল আপ করে দেবো। এইটুকু তথ্য জানানোর জন্যই আজকে আমার এই ভিডিওটি। ধন্যবাদ।